পদের মেয়াদ এবং হ্রাসের মূলনীতি বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, বৈঠকটি ঠিক কখন শুরু হবে আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। যে বৈঠক, সেই বৈঠকের মূল এজেন্ডা রয়েছে যে প্রধানমন্ত্রী পদের মেয়াদ কতবার হবে এবং একই সঙ্গে রাষ্ট্রের যে মৌলিক নীতি অর্থাৎ রাষ্ট্রের যে মূল নীতি এই দুটি বিষয় এজেন্ডায় রাখা হয়েছে। এবং জানেন যে এর আগে ঐকমত্য কমিশনের যে সকল সংলাপ করা হয়েছে সেখানে এই দুটি বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। বিশেষ করে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী দু মেয়াদের বেশি অর্থাৎ দুইবারের বেশি কে হতে পারবেন না, সেই ধরনের প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাব রাখার পর বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়েছেন। তবে বিএনপি বলেছে যে বিএনপির যে 31 দফা দেওয়া আছে সেখানে বলা আছে যে পরপর 3 বার কেউ প্রধানমন্ত্রী পদে আসতে পারবেন না। তবে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব যে শুধুমাত্র দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই প্রস্তাবের সঙ্গে তারা একমত হননি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং আজকে যেহেতু বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে বিএনপি কি অবস্থান জানায় সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে, কারণ বৈঠক এখনও শুরু হয়নি। যারা রাজনৈতিক দলের প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করবেন 30টি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিগুলো আসতে শুরু করেছেন। জামাতের প্রতিনিধিদেরকে আমরা দেখেছি এবং বিএনপির প্রতিনিধি এখনও আসেননি। অন্যান্য যে সকল রাজনৈতিক দল তাদের অনেকেই চলে এসছেন। হয়তো কিছুক্ষণ পরে বৈঠক শুরু হবে। আর প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কত বছর, কয় মেয়াদে হবে, অর্থাৎ পরবার দুবার নাকি 3 বার, এই বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের যে মতামত, বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত হচ্ছে যে জীবনে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই ধরনের প্রস্তাবের পক্ষে তারা রয়েছেন 2-1টি রাজনৈতিক দল বাদে। আর রাষ্ট্রের যে মূলনীতি, সেই মূলনীতি নিয়ে যে আগে যে 4টি মূলনীতি ছিল তার সঙ্গে সেখানে ধর্মনিরপেক্ষতা যে মূলনীতি ছিল, সেই মূলনীতির পরিবর্তে এখানে বহুত্ববাদের কথা বলা হচ্ছে। তবে অনেক রাজনৈতিক দল বলছে যে বহুত্ববাদ না রাখার পক্ষে। যেমন বিএনপি বলেছে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার, এবং এটি সংবিধানে আগেও ছিল। এবং জামাত, এনসিপি সহ অনেক দলই এই ধরনের কথা বলেছে। তবে বামপন্থীরা আবার এই কথার বিরোধিতা করেছে। তারা বলছে যে আগের যে মূলনীতি ধর্মনিরপেক্ষতা সেটি তারা বহাল রাখার পক্ষে। তবে এই দুটি বিষয় নিয়ে যেহেতু আজকে আলোচনা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও অপেক্ষা করতে হবে। তবে গতকালের বিষয় যদি একটু বলতে চাই, গতকাল দুটি বিষয় নিয়ে আলোচনা ছিল। একটি হচ্ছে এনসিসি গঠন এবং অন্যটি ছিল রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি। তবে এই কালকে যে দুটি এজেন্ডায় ছিল, দুটি বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি কোনো রাজনৈতিক দল, অর্থাৎ সেখানে দ্বিধা বিভক্ত তারা কিন্তু মতামত দিয়েছেন। তো ঐক্যমত্য কমিশনের যে উদ্যোগ, গতকালের যে এই এজেন্ডা দুটিতেই তারা ঐক্যমতে পৌঁছতে পারেননি। আজকের কি অবস্থা হয় সেটি জানতে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আলোচনা যেহেতু সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে, সেই বিষয়টি আমরা জানতে পারবো যে কোন দল তাদের কি অবস্থান রয়েছে, সেটি তারা কি জানাচ্ছেন সেটি আমরা হয়তো তখন জানতে পারবো। তানিয়া।